থ্যাংক ইউ ফর খাদান যেভাবে প্রত্যেক দিন যেভাবে রেসপন্স পাচ্ছি, যেভাবে আজকেও বুক মাই শোতে ট্রেন্ডিংয়ে আছে, হাইস্ট নাম্বার অফ টিকিটস আমার মনে হয় সেল হয়েছে বাংলায়। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসা, তোমাদের বিশ্বাস এবং তোমাদের রিভিউজ। মানে যেখানেই যাচ্ছি সবাই বলছে খাদান। আগে শুনতাম প্রজাপতি। আমার একটা ইনসিডেন্ট মনে আছে, আমাদের একজন মেকআপ আর্টিস্ট ভাই, তার সে একটা কমপ্লেক্সে থাকে, একটা বিল্ডিংয়ে থাকতো। সে আমাকে একটা গল্প বলেছিল, প্রজাপতি রিলিজ হওয়ার মাসখানেকের পর। সে বলছে, দাদা আমার বাড়িতে আমার মা যখন পাশের বাড়িতে গেছিলো, সেখানে আলোচনা হচ্ছে কে প্রজাপতি দেখেছে, যারা দেখেনি কেন প্রজাপতি দেখেনি সেটা নিয়ে আলোচনা হতো। এই তুই প্রজাপতিকে দেখে আয়, ইট ওয়াজ দ্যাট হিট। তো অনেকদিন পর খাদান নিয়ে আলোচনা হচ্ছে, কি খাদান কে দেখেনি বা কেন দেখবে, দেখা উচিত কি উচিত না। আজকে প্রথমবার হল ভিজিটে গেলাম, একটা ইমোশনাল একটা জাস্ট ওয়ান্ট টু শেয়ার সামথিং কে। আমি ভেবেছিলাম খাদান এমন একটা জেনারেশনের জন্য যারা হয়তো সিনেমা দেখে না। অনেকে এত বছর ধরে শুনছি ইয়াং জেনারেশন সিনেমা দেখে না, এখন সিনেমা মানেই ফ্যামিলির জন্য, সিনিয়র সিটিজেনের জন্য। কিন্তু আমার যা হয় আগেন্স্ট দ্য উইন্ড, আগেন্স্ট দ্য টাইড যাওয়ার একটা বাজে অভ্যেস আছে আমার। তো আমি বললাম কি এমন একটা ছবি বানাবো যেখানে দুজনকে কিভাবে অ্যাক্ট করতে পারি, বা যারা দেবকে দেব বানিয়েছে এবং লাস্ট 5-6 বছরে কিভাবে যারা দেবকে ভালোবেসে যে আপন করে রেখেছে, তাদের দুজনকে আমি কীভাবে একটা ছবি বানাতে পারি, দেখাতে পারি। তো সেইটাই লড়াই চলছিল। ভাবলাম খাদান করি। এবং বাকিরা আপনার সবাই জানেন, একটা জিনিস বারবার বলে লাভ নেই। ওয়াই এম ডুইং দিস লাইভ ভিডিও রিজন ইজ দ্যাট কে আজকে আমরা স্টারে যখন গেলাম, সামনে যারা দাঁড়িয়েছিলেন তা তো ঠিকই, কিন্তু মাঝখানে রোতে অনেক সিনিয়র সিটিজেনরা ছিলেন এবং তারা দেখছেন, তারা তাদের ভালো লাগা এবং লাইভের মধ্যেই আছে কি আমার কি করা উচিত, এরকম ধরনের ছবি করা উচিত কিনা। তো আমি ভাবিনি কি সবাই বলবে হ্যাঁ আরও খাদান চাই বা খাদান 2 চাই, বা এরকম ধরনের ছবি তোমাকে আরও নাচতে দেখতে চাই বা অ্যাকশন করতে দেখতে চাই। মানে আমার এই লড়াইটা 1.5 বছর ধরে, মানে যখন থেকে আমরা ভেবেছিলাম এই ডিসেম্বরে ছবিটা নিয়ে আসবো, তখন মনে হচ্ছে এটা সবচেয়ে বড় ঝুঁকি নিচ্ছি।